একজন প্রশ্ন করছেন, সৌভাগ্য লাভ করা যায় কোন দেবতার পূজা করলে? সবাই এখন সৌভাগ্য, সমৃদ্ধি, অদৃষ্টের আশীর্বাদ, অলৌকিক ব্যাপার এই সমস্ত জিনিস নিয়ে ভীষণভাবে আপ্লুত এবং সবাই আর কি এই বিষয়টিকে নিয়েই মথিত হয়ে আছেন। হঠাৎ করে আমার কিছু হয়ে যাবে, হঠাৎ করে কিছু পেয়ে যাব, আমার ভাগ্য খুলে যাবে। এই যে সৌভাগ্যের কথাটি এসছে, অবশ্যই মন্ত্রতন্ত্র অবশ্যই আছে, তন্ত্রশাস্ত্রে, পৌরাণিক শাস্ত্রে অবশ্যই আছে, আমি সেটা অবশ্যই বলবো। তো এই যে সৌভাগ্য কথাটি এসেছে, প্রথমে এটা জানা আবশ্যক, সৌভাগ্য কাকে বলে। যদি আমরা তৎসম বা সংস্কৃত পরিভাষায় যদি আমরা জানি, সেটাকে ব্যাখ্যা করা হয়েছে সুভগ যুক্ত ইয়। আবার এটাকে ইংরেজিতে বলা হচ্ছে গুড ফরচুন, গুড লাক, সৌভাগ্য। শৈবশাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে, বাস্তুশাস্ত্রে, তন্ত্রশাস্ত্রে, নারদ পঞ্চরাত্রে বিভিন্ন জায়গায় এই সৌভাগ্য শব্দটির ব্যাখ্যা করা হয়েছে। তিব্বতীয় বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে এক এক প্রকারের মিনিং করা হয়েছে। এখন যে যদি আমরা তিব্বতীয় বৌদ্ধ ধর্মে বলি তাহলে দায়কিনীর নাম, এবং যদি আমরা শৈবশাস্ত্রে দেখি তাহলে সেটাকে এক এক রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোথাও সমৃদ্ধি বলা হয়েছে, বাস্তুশাস্ত্রে এটাকে বলা হয়েছে একটি প্রাসাদের সাথে তুলনা দিয়েছে, জ্যোতিষশাস্ত্রে এরকমভাবে বিভিন্নভাবে বলেছে। এখন মুখ্য কথা হচ্ছে, আমরা সহজ কথায় যেটা বুঝি সেটা হচ্ছে বাংলা পরিভাষায় অদৃষ্টের আনুকূল্যতা, অদৃষ্টের কৃপা, অদৃষ্টের আশীর্বাদ, ঠিক আছে, সমৃদ্ধি, ভাগ্য, সৌভাগ্য, যা কিছু বলুন, গুড ফরচুন, এই সমস্তগুলো মিনিং করা হয়েছে। এই যে অদৃষ্টের আনুকূল্য, এটা আপনার জীবনে আসবে কোন দেবতার পূজা করলে। এক বাক্যে বলছি, সেই দেবতাটি হচ্ছে আমাদের ভগবান বিষ্ণু। অনেক মন্ত্রতন্ত্র রয়েছে, তো আমি এখানে ভগবান বিষ্ণুর কথা বলবো। খুব সহজেই এটা করতে পারেন। এই মন্ত্রটি হচ্ছে দ্বাদশ অক্ষর বিষ্ণু মন্ত্র। আমি মন্ত্র অবশ্যই এখানে বলবো না, রিকোয়েস্ট করলেও বলবো না, এটা অনেকেই জানেন, কিন্তু আমি বলবো না, কারণ আমাদের মুখ থেকে এই মন্ত্রতন্ত্রের কথাটা বিশেষভাবে লিক আউট হওয়াটা উচিত নয়। আমি হয়তো কিছু ডিরেকশন দেব, আপনি অবশ্যই যে কোনো ব্যক্তির কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন, তারা হয়তো বলতে পারবে, বা কোনো বিদ্বান, কোনো পণ্ডিত ব্যক্তির কাছে শরণাপন্ন হন, বা কোনো গুরু পরম্পরার ভেতরে চলে যান, যদি তারা শিক্ষা দীক্ষা দেন, সেটা আলাদা ব্যাপার। সম্পূর্ণ এগুলো তো মন্ত্রতন্ত্র আদি গুরুগম্য বিদ্যা। এই জন্য আমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করছি, সেখানে অনেক জায়গায় ব্যভিচার এসে যায়। এগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। সেই জন্য আমি এখানে মন্ত্রতন্ত্র ক্রিয়াদি জানলে আমি সেটা বলবো না, আমি শুধু উল্লেখ করে দিয়ে যাব, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। হচ্ছে বিষ্ণু দ্বাদশ অক্ষর মন্ত্র। এই মন্ত্র আপনি জপ করবেন 12 লক্ষ বার। সেটা আপনি ভাগ ভাগ করে নিতে পারেন, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ছন্দ তাল লয়ে ঠিকঠাক করে করতে হবে। এবং এই মন্ত্রের ধ্যান এবং বিনিয়োগ, মিনিমাম বিনিয়োগ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই মন্ত্রে দেবতাকে, ঋষিকে, ছন্দকে, এটাকে বিনিয়োগ বলা হয়। আর এরপরে রয়েছে যে ধ্যান, এই ভগবান বিষ্ণুর ধ্যান মন্ত্র রয়েছে, সেই ধ্যান মন্ত্র আপনাকে করতে হবে। ধ্যান মন্ত্রের আমি প্রথম লাইনটা হয়তো বলে দিতে পারি, আমি বলে দিচ্ছি এখনই। ওম বিষ্ণুম শারদচন্দ্র কোটি সদৃশং শঙ্খম, এই হচ্ছে প্রথম লাইন। এবার বাকিটা আপনার ধ্যান মন্ত্রে দেখবেন, খুঁজলে পেয়ে যাবেন। তো সেই প্রক্রিয়ায় যখন আপনি ঠিকঠাক করে জপাদি করেন, তপাদি করেন, সাধনা করেন, তখন অটোমেটিক ভগবান বিষ্ণুর কৃপা হতে পারে। এবার এখানে অনেকে বলবেন যে সৌভাগ্য যদি এরকম মন্ত্রতন্ত্রের দ্বারা হয়ে যায়, তাহলে কর্মরহস্যের গুরুত্ব কোথায়? এখানেই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই যে সৌভাগ্য, আমরা যেটাকে খানিকটা ডেস্টিনি বলি, নিয়তি বলি, অদৃষ্ট শক্তি বলি, অদৃষ্টের আনুকূল্যতা বলি, যেটাই বলি না কেন, এই যে অদৃষ্ট শব্দটি এসেছে আর এসছে আনুকূল্য অবস্থা। আনুকূল্য একটি শব্দ, এই দুটো মিলেই হচ্ছে সমৃদ্ধি, এটাই হচ্ছে কমপ্লিটলি সৌভাগ্য বা ভাগ্য। অর্থাৎ এই সৌভাগ্যটা তৈরি হবে আপনার আমার জীবনের
একটি ক্রিয়া থেকে। এই সৃষ্টি রহস্যের ভেতরে ত্রিধা বিষয়বস্তু এসেছে। এই ত্রিধা বিষয়বস্তু কি? যে আলটিমেট পরাবিন্দু, নাদবিন্দু, পরাশক্তি, এই পরাশক্তি ত্রিধা বিভক্ত হয়, ত্রিপুট হয়। ত্রিপুট অর্থাৎ ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান। এই ত্রিধা বিভক্ত হয় পরমেশ বা পরমেশ্বরে, যার নাম হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্রাহ্মী শক্তি, রুদ্রাণী শক্তি আর বৈষ্ণবী শক্তি। তো এটাকে আবার বলা হয়েছে ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান। এই ক্রিয়াত্মক শক্তিকে কেন্দ্রায়িত করেই এই জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু চলমান। যখন এই ক্রিয়া শক্তি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে যায়, তখন এই জগৎবোধের কোনো অস্তিত্ব থাকে না। সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, যখন আমরা সৃষ্টিকে মেনে নিচ্ছি এবং জগৎবোধকে স্বীকার করছি, তখন কিন্তু ক্রিয়াকে স্বীকার করতে হয়। আর যখন ক্রিয়াকে স্বীকার করতে হয়, তখন এই ক্রিয়ার দ্বারা সংগঠিত হয় ফল, রেজাল্ট, পরিণতি। তার নাম এক প্রকারের নিয়তির দ্বারা নিয়ন্ত্রিত একটি সত্তা বা পরিণতি বা ফল। সেটাকে আমরা ভাগ্য বলি বা অদৃষ্টের আনুকূল্যতা বলি। এবার এর পরে গিয়েও আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে সবকিছু কর্মের দ্বারাই নিয়ন্ত্রিত হবে, ঈশ্বরের হাতে কিছু নেই। ঈশ্বরের হাতে আছে সব কিছুই, তিনিই সব কিছু করছেন। সৃষ্টি প্রারম্ভে কোনো ক্রিয়া সৃষ্টি হয়েছিল, তাহলে এত কিছু সৃষ্টি কেন হলো? এখানেই প্রশ্ন এসে যাবে। যদি সৃষ্টি নামক এই ব্রহ্মাণ্ডরূপী ফলকে স্বীকার করা হয়, তাহলে প্রথম অনাদি তত্ত্ব কোথা থেকে সৃষ্টি হয়েছিল, সেখানে কে ক্রিয়া করেছিলেন, এসব অনেকগুলো প্রশ্ন এসে যাবে। সুতরাং এই প্রশ্নের ভেতরেই রয়েছে রহস্য। যদি একটা সময় নিষ্ক্রিয় পরব্রহ্ম থাকে, তো সেখান থেকে কিন্তু প্রথম ক্রিয়াত্মক শক্তির উদ্ভব হয়, অর্থাৎ ইচ্ছার উদ্গম হয়। যখনই ইচ্ছার উদ্গম হয়, ইচ্ছার উদ্গমের সঙ্গে সঙ্গে ক্রিয়াশক্তি সমন্বিত থাকে, ক্রিয়াশক্তি অন্তর্ভুক্ত থাকে। একটা সময় ক্রিয়াশক্তির স্ফোটন ঘটে, তারপরে জ্ঞান, এই বিশ্বব্রহ্মাণ্ড বোধ, যা কিছু বলছেন সৃষ্টিবোধ, সব কিছু। সুতরাং দেখা যাচ্ছে যে নিয়তি অনাদিকাল ধরেই আছে। অদৃষ্ট যে শক্তি, যে পরমেশ বা ভগবান, যা কিছু বলুন, এরকম একটি শক্তি, সেটা প্রতিনিয়ত রয়েছে, অনাদিকাল থেকে চলে এসছে, এবং তা পূর্বেও ছিল, আদিতেও ছিল, অনাদিতেও ছিল, এবং ভবিষ্যতেও তা থাকবে। এই যে অপরিমেয়, অনির্বচনীয় এবং অপরিজ্ঞাত এক শক্তি, এই শক্তিকে আমরা নিয়তি বলেছি, ভগবান বলেছি, অনেক কিছু বলেছি, বা মহাপ্রকৃতি বলেছি, বা পরাপ্রকৃতি বলেছি। এই পরাপ্রকৃতি থেকে এই ক্রিয়াশক্তি উৎপন্ন হচ্ছে। এই জন্য ভগবান নিষ্ক্রিয় পরমব্রহ্ম শিব মহাদেবের বুকের উপরে, তার হৃদয়ের উপরে অবস্থিত হচ্ছে ক্রিয়াত্মিকা শক্তি, পরমব্রহ্মময়ী শক্তি মা কালী। অর্থাৎ যখন নিষ্ক্রিয় পরব্রহ্ম ক্রিয়মান হন, সেটা হচ্ছে সৃষ্টি শক্তির প্রকাশ ঘটে। এই জন্য মা কালীর রূপ এসছে। সুতরাং ক্রিয়াকে অস্বীকার করা যায় না, আর এই ক্রিয়া থেকেই সব কিছুর এই পরিণতি লাভ করেছে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে কর্মের সাথে সম্পৃক্ত রয়েছে সৌভাগ্য নামক যে শব্দটি। অর্থাৎ আপনি যদি সত্যিকারের সৌভাগ্য পেতে চান, তাহলে গৃহীদের জন্য বিশেষ করে এই বিষ্ণু দ্বাদশ অক্ষর মন্ত্র, মানে 12টি অক্ষরের সমন্বয়ে এই মন্ত্রটি, এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রেও বিশেষ উপযোগী। এবং এই মন্ত্রটি জপ তপ করলে, ঠিকঠাক করে করতে পারলে, তাহলে আপনার সংসারে সমগ্র বিষয় থেকে সার্বিকভাবে সুখ আসবে, এবং মৃত্যুর পরে আপনার বিষ্ণু লোকে পর্যন্ত গমন হবে। অর্থাৎ আপনি সৌভাগ্য মানে কি বোঝাতে চেয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সৌভাগ্য মানে বুঝি আধ্যাত্মিক জীবনে পরমেশ্বরের চরণকে প্রাপ্ত হওয়া। এটা হচ্ছে সবথেকে গুড ফরচুন, গুড লাক, যেটাকে আমরা ঈশ্বরের কৃপা বলি। ঈশ্বরের কৃপা অর্থাৎ ঈশ্বরকে লাভ করা, এটা হচ্ছে সবথেকে বড় সৌভাগ্য, যেটা আপনি এই দ্বাদশ অক্ষর মন্ত্রের দ্বারা তাকে প্রাপ্ত করতে পারেন। আর এই জাগতিক জীবনে আপনি বিভিন্ন রকম ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই মন্ত্রের দ্বারাও প্রাপ্ত হতে পারেন। সুতরাং সৌভাগ্য মানে এখানে আমরা একটি স্পেসিফিক বা একটা ডেফিনাইট একটা জায়গা চিন্তা করতে পারি না, একটা ব্যষ্টি জায়গা চিন্তা করতে পারি না। এখন যদি আপনি সেটা মনে করেন, তাহলে সেখান থেকেও সেই ফলটি লাভ হতে পারে। তবে আমি সমস্ত মন্ত্র, তন্ত্র, ক্রিয়াদি যা কিছু বলছেন, আমি তার ভিতরে একটি জিনিস বলবো, সেটা সম্পূর্ণ যৌগিক ক্রিয়া, অর্থাৎ ক্রিয়াযোগ, অর্থাৎ কর্মযোগ আপনাকে স্বীকার করতেই হবে। উৎকৃষ্ট কর্মযোগের দ্বারাই জন্ম জন্মান্তরের
একটা সময়ের পরিক্রমায় এসে আপনার জীবনে সেই নিয়তি এক অদৃষ্টের আনুকূল্যতা প্রকাশ করে বা আপনাকে দিয়ে দেয়, সেটাই হচ্ছে সৌভাগ্য। আমরা যেটা মনে করেছি আমাকে কেউ দিয়ে দিল, ওটা আপনার একটি সঞ্চিত কর্মফল, যেটা আপনি যৌবনে এসে বিচার বিশ্লেষণ ছাড়াই, না জেনেই অজ্ঞাতভাবে এটা পেয়ে যাচ্ছেন, তখন আপনি এটাকে বলেন সৌভাগ্য। আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে কৃপা। কৃপা মানে অহেতুক কৃপা। কৃপা বিভিন্ন প্রকারের আছে, তার ভিতরে একটি কৃপা হচ্ছে অহেতুক কৃপা, অর্থাৎ ভগবান ইচ্ছা করে কৃপা করলেন কোনো কারণ ছাড়াই। এটাকে আমরা চূড়ান্ত সৌভাগ্য বলতে পারি। এই চূড়ান্ত সৌভাগ্য পেতে গেলে আপনাকেও নিষ্কিঞ্চন এবং নিষ্কামী হতেই হবে। অর্থাৎ পরমেশ্বরের যে অহেতুক কৃপা, সেই অহেতুক কৃপা একমাত্র উৎকৃষ্ট ভগবত ভক্তের উপরে বর্ষিত হতে পারে, আবার খুব সাধারণ মানুষের উপরে বর্ষিত হতে পারে। কখন কিভাবে বর্ষিত হবে এ বিষয় নিয়ে কোনো লেখাজোখা নেই, এ বিষয় নিয়ে কোনো বিতর্কও চলে না, কিন্তু সেটা খুবই ব্যতিক্রমী বিষয়। তো সেই জন্যে আমি বলবো যে সব কিছুর ভিতরে, বাহিরে বা ঊর্ধ্বে বা নিচে যেখানেই চিন্তা করুন না কেন, আপনাকে কর্মক্রিয়ার ভিতরে প্রবেশ করতে হবে, যা আপনার এই জীবন থেকে যদি শুরু হয় তাহলে পরবর্তীকালে আরও জীবন প্রজন্ম পরিক্রমার ভেতর থেকে একটা সময় গিয়ে আপনার জীবনের চূড়ান্ত একটা সৌভাগ্য আসবে, যেটাকে আপনি প্রার্থনা করছেন আজকের জীবনে এসে, সেটা আজকে নাও পেতে পারে। ঠিক আছে, এখন এটা অনেক সময়ের ব্যাপার এবং অনেক ক্রিয়াকর্ম যোগের ব্যাপার। আর সর্বোপরি আপনি যখন কোনো মন্ত্রতন্ত্র বা দেবতার সাধনা করছেন, সেই সাধনার ভেতরে থাকতে হবে আপনার কঠোর কৃচ্ছ সাধন এবং তপশ্চর্যা সমন্বিত উন্নত চিন্তা শক্তি এবং শারীরিক নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনার বাহ্যেন্দ্রিয় অন্তরিন্দ্রিয় সম দম দুটোকেই বলা হয়, এই দুটোকেই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে মন্ত্রের সিদ্ধি আসতে পারে। এই যে 12 লক্ষ বার জপ করার কথা বলা হয়েছে, এই মন্ত্র অবশ্যই সিদ্ধ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে ওই মন্ত্র জপ তপ সাধনার সময় কমপ্লিট ব্রহ্মচর্য রক্ষা করতে হবে। অনেক মন্ত্রের ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে উল্লেখ করা আছে যে ব্রহ্মচর্য রক্ষা করতে হবে জপ তপ বা তপ সাধনার সময়। সুতরাং এটা গুরুত্বপূর্ণ। তার মানে একটা সময় দেখা যাচ্ছে আপনাকে সত্যিকারের আধ্যাত্মিক হতে হয়, শুভ চিন্তার অধিকারী হতে হয়, আপনার টোটাল শরীর বা মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে হয়। আলটিমেটলি আপনি একটা আধ্যাত্মিক এক উন্নত জীবনে অগ্রসর হচ্ছেন। সুতরাং সেখানে সৌভাগ্য আসতে বাধ্য, এটা একটি সাইন্টিফিক্যাল ব্যাপার। কিন্তু আপনি শুধুই একটি মন্ত্র জপ তপ করে গেলেন, আর কিছু একটা পেয়ে গেলেন, আর কেউ একটু তাবিজ কবজ করে দিল, আর কোনো একজন সাধু মহাত্মা বা জ্যোতিষতান্ত্রিক এরকম বলে দিল যে তুমি এটা করো সেটা করো, তোমার এরকম কোটি কোটি টাকা পেয়ে যাবে, এরকম ব্যবসা বাণিজ্য ঠিক হয়ে যাবে, এগুলো সমাজে একটি ব্যভিচার চলছে, মানুষকে ঠকানোর একটি রাস্তা চলছে। আর কিছু মানুষ এটাকে গ্রহণ করেছে, তারা সেই গ্রহণ করে কোনো কোনো ব্যক্তির কাছে গিয়ে সাহচর্যে যায় এবং তার কাছ থেকে গিয়ে মনে মনে প্রার্থনা করে, বা যেটাকে এক প্রকারের ধান্দাবাজি বলে, মানে ঘুষ দেওয়া, তোমাকে কিছু দেবো আমি এখান থেকে কিছু নিয়ে নেব, এইসব দিয়ে আসলে কিছুই হয় না। সত্যিকারের অর্থ আপনাকে সাধনা করতে হবে, তপস্যা করতে হবে এবং ক্রিয়াযোগ তথা কর্ম করতে হবে। একটা সময় আপনার জীবনে উৎকৃষ্ট সৌভাগ্য আসবে। এই সৌভাগ্য অর্থ কিন্তু আমি বারবারই বলেছি, আপনারা যেটাকে সৌভাগ্য বলেন এটাকে আমি সৌভাগ্য বলি না। আপনারা যেটা বলছেন সেটা একটি নিয়তির দ্বারা আপনার ব্যক্তিগত জীবনের কর্মফল। আর আমরা যে সৌভাগ্যটা বুঝি সেটা ভগবানের অহেতুক কৃপা, যা জন্ম জন্মান্তরও লেগে যেতে পারে। সেই ঈশ্বরের কৃপা পেলে আমাদের মোক্ষ প্রাপ্তি হয়, আমাদের জীবনের সমস্ত জরা ব্যাধি মৃত্যু সুখ দুঃখকে অতিক্রম করে এই পরানাদ পরা প্রকৃতি অর্থাৎ পরমেশ্বরের চরণে আমরা স্থান পেতে পারি। এটাকে সৌভাগ্য বলা হয়। অর্থাৎ আমাদের আর পুনর্জন্ম হবে না। এই রোগ শোক সুখ দুঃখ এগুলো সবই ডিজিজ। আপনি এই ডিজিজকে যদি সৌভাগ্য বলেন সেটা আমার এখানে বলার ভাষা নেই, কিন্তু শাস্ত্রে বা তন্ত্রশাস্ত্রে যে এই সমস্ত মন্ত্রতন্ত্র বলেছে, মানুষ এগুলোকে অপপ্রয়োগ করেছে এবং অপব্যাখ্যা করছে। প্রত্যেকটি মন্ত্র কখনো শুধু ইহজাগতিক সুখের জন্য নয়, প্রত্যেকটি মন্ত্রের ভেতরে আধ্যাত্মিক উন্নত এক রাস্তার কথা বলা আছে, যেগুলো সাধারণ মানুষ বা সাধারণ সাধুসন্ত বা জ্যোতিষতান্ত্রিক এগুলো শিক্ষা প্রশিক্ষণ দেয় না, ফলে মানুষ ভিড়ছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং প্রকৃতপক্ষে তাদের জীবনে কেউ সুখী হতে পারছে না। সুতরাং সৌভাগ্য মানেই হচ্ছে আপনাকে সাত্ত্বিক হতে হবে, আপনাকে পারমার্থিক হতে হবে, পারমাত্মিক চিন্তা শক্তির ভেতরে প্রবেশ করতে হবে। এই সমস্ত নিয়েই আপনি যখন কর্মক্রিয়ার দ্বারা সংযোজিত হন এবং কঠোর পরিশ্রম করেন, তখন আপনার জীবনে সত্যিকারের অর্থ ওই নিয়তি দ্বারা পরিচালিত, নিয়তির দ্বারা প্রেরিত, নিয়তির দ্বারা নিয়ন্ত্রিত এই কর্মফল তখন আপনার কাছে দিয়ে দেওয়া হবে। সেটা আপনার জীবনে আসবে পরম সৌভাগ্য। আমার মনে হয় অদৃষ্ট যদি কিছু থেকেও থাকে, আমার মনে হয় সেটাকে বিশ্বাস করার থেকে বেটার হবে আপনার নিজেকে বিশ্বাস করা, আপনার নিজের হাত পা চোখ কান কর্ম এগুলোর উপর আস্থা রাখা, বিশ্বাস করা এবং কর্ম করা।
তাহলে সেটা বেটার হবে। অদৃষ্ট যদি কিছু থেকেই থাকে তাহলে তো আপনি পেয়েই যাবেন, এটা বলার কিছুই নেই। যদি অদৃষ্টে আমার কিছু থেকেই থাকে তাহলে সাধনার কী করার দরকার, অদৃষ্ট তো আছেই, আমাকে দিয়েই দেবে। সুতরাং প্রশ্ন এসেই যাচ্ছে যে আপনাকে কর্ম করতেই হবে, কারণ অ্যাজ ইউ স সো ইউ রিপ, দ্যার ইজ আ গ্রেট প্রভাব, যে যেমন করার তেমনি কাটবে, যেমন কর্ম তেমনি ফল। সুতরাং আপনাকে কর্ম করতে হবে, এখান থেকে আসবে উৎকৃষ্ট সৌভাগ্য।